আমার মালিক যে কেমন, আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না, তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও, আমার আল্লাহ আছে যদি একটু আস করতে চাও অন্তরে, ও বান্দা আমার আল্লাহকে চিনুসনি, যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না, তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও, আমার আল্লাহ আছে যদি একটু আস করতে চাও অন্তরে, ঢাকার পঙ্গু হসপিটালে যাও, ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা, পাও ভাঙ্গা, রড লাগানো, চিৎকারের আওয়াজ। যাও ওখানে গিয়ে দেখবা আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক যে কেমন। 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইয়া কয় ও ইঞ্জিনিয়ার বড় ভালো। ইঞ্জিনিয়ারের দেখছুনি? কয় না। চিনুনি? কয় না। বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো? কয় বিল্ডিং প্রমাণ করে, তার ডিজাইন প্রমাণ করে, আর্কিটেকচার ডিজাইনার ভালো, এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো, বড় অভিজ্ঞ, বড় যোগ্য। এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল। ও বান্দা আমার আল্লাহকে চিনুসনি, যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। কিন্তু আমার মালিক কেমন কারিগর জানোসনি? আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া, একটু মাওলারে চিনো, আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান বের করে দিলেন। 5টা সন্তান ছেলে, 5টা সন্তান মেয়ে, একই গর্ভের সন্তান। তাকায় দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, আছে? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো চোখে সমস্যা, কারো মুখে সমস্যা, ঠিক নেই? আমার মালিক কেমন দয়ার মালিক। এই যে মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে, চার্জ যায়, মোবাইলে কথা বলো, চার্জ থাকে না? দেওয়া লাগে, দেওয়া লাগে। টাকাও আছে, নেটওয়ার্কও আছে। হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নাই, কথা খাইতে গেছে, মাথা গরম হয়ে গেছে। মোবাইলে কি ব্যালেন্স নাই? পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কয় চার্জ নাই। এবার তাড়াতাড়ি চার্জ দেও, এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো, আবার চার্জ দাও। একটু চিন্তা করো, দুনিয়াতে আসার পরেই জিহ্বা নাড়ায় নাড়ায় যে কথা বলতেছি, আজ পর্যন্ত কথা চলতেছে, লাগাতার কথা চলতেছে চলতেছে চলতেছে। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত কথা কোথার থেকে বের হয়? কোন মেশিন থেকে বের হয়? এই মেশিনের তেল কে দেয়? কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। কোন কথার পরে কোন রকম? প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, 1 পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায়। এরা বক্তব্য লেখে, আবার ছিঁড়ে ফেলে, আবার লেখে, আবার কাটে, আবার লেখে, আবার কাটে। এরপরে ফাইনাল কইরা আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে, এরপরে ভাষণ দিবে 5 মিনিট। 5 মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে, কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয় কপালে আগুন লাগতেও পারে,
ঠিক নি? আর আমরা দিন নাই রাত নাই ঘুম নাই পাগলের মতো এত দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না, এরপরও টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, এরপরে ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, 12 মাস কথা আর কথা, কোন কথার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, এগুলো কেউ সাজাইয়াও দেয় না। একটু চিন্তা কর, এর পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছেন? তিনি আমার अल्लाह। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। रिक्शा चालाয় খাওয়া ভালো, কারণ হারাম টাকা দিয়া ঘর করলেই ঘর দখলে রাখা যায় না। হালাল টাকা দিয়া যদি বাড়ি করো, ওই বাড়ি কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, হাত নষ্ট হয়ে যাবে। শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে, হঠাৎ খবর আসছে, সাহেব সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা ডুবে গেছে। খুব খেয়াল করেন, মালবাহী জাহাজ। সাহেব শুইনাই বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি কি গায়েব জানো? মোটেও না। তাহলে তুমি কেমনে বললা? খবর নাও। সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন, অন্য একটা জাহাজ ডুবে গেছে, নিজের জাহাজ মালবাহী ডুবে নাই। খেয়াল করেননি? খুব খেয়াল করে। এবার একা সাহেব, ঠিকই আপনার কথা বাস্তব, মালবাহী জাহাজ ডুবে নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেমনে? রহমতের নবীর তাবিজ লাগাইছি। রহমতের নবী বলছেন, যারা পাই পাই করে হিসাব করে যাকাত দিবে, ওদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসে তু বেজার হে। গ্রামের মধ্যে লাগছে আগুন। সাহাবীর সামনে একজন কয়, ভাইজান আপনার ঘর পুড়ে যাইতেছে। বলে, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। বলে, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। বলে, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই, বাম পাশের বাড়িতেও আগুন, নিজের বাড়ি পুড়ে নাই। সাহাবী বলে, জানো আমার বাড়ি পুড়ে নাই কেন? আমি কসম খাইছি, রসুলের তাবিজ লাগাইছি। ফজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন, মাগরিবের নামাজের পরে যদি একবার পড়ে, ফজরের পরে একবার পড়ে, আল্লাহ কোটি ফেরেশতা দিয়া ওর মাল, ওর বাড়ি গাড়ি হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে। হ্যাঁ, তবে আমি মাঝে মাঝে কই, এরে কুড়িগ্রামের মানুষ, আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না, তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও, আমার আল্লাহ আছে যদি একটু আস করতে চাও অন্তরে, ঢাকার পঙ্গু হসপিটালে যাও। ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা, পাও ভাঙ্গা, রড লাগানো, চিৎকারের আওয়াজ।
যাও ওখানে গিয়ে দেখবা আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক যে কেমন। 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইয়া কয় ও ইঞ্জিনিয়ার বড় ভালো। ইঞ্জিনিয়ারের দেখছুনি? কয় না। চিনুনি? কয় না। বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো? কয় বিল্ডিং প্রমাণ করে, তার ডিজাইন প্রমাণ করে, আর্কিটেকচার ডিজাইনার ভালো, এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো, বড় অভিজ্ঞ, বড় যোগ্য। এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল। ও বান্দা, আমার আল্লাহকে চিনুসনি, যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন? একটু চিন্তা কর, সেই মালিক কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি কুড়িগ্রাম হয়? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না। কিন্তু আমার মালিক কেমন কারিগর জানোসনি? আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া, একটু মাওলারে চিনো, আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান বের করে দিলেন। 5টা সন্তান ছেলে, 5টা সন্তান মেয়ে, একই গর্ভের সন্তান। তাকায় দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, আছে? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো চোখে সমস্যা, কারো মুখে সমস্যা, ঠিক নেই? আমার মালিক কেমন দয়ার মালিক। এই যে মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে, চার্জ যায়। মোবাইলে কথা বলো, চার্জ থাকে না? দেওয়া লাগে, দেওয়া লাগে। টাকাও আছে, নেটওয়ার্কও আছে। হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নাই, কথা খাইতে গেছে, মাথা গরম হয়ে গেছে। মোবাইলে কি ব্যালেন্স নাই? পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কয় চার্জ নাই। এবার তাড়াতাড়ি চার্জ দাও, এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো, আবার চার্জ দাও। একটু চিন্তা করো, দুনিয়াতে আসার পরেই জিহ্বা নাড়ায় নাড়ায় যে কথা বলতেছি, আজ পর্যন্ত কথা চলতেছে, লাগাতার কথা চলতেছে চলতেছে চলতেছে। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত কথা কোথার থেকে বের হয়? কোন মেশিন থেকে বের হয়? এই মেশিনের তেল কে দেয়? কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। কোন কথার পরে কোন রকম? প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, 1 পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায়। এরা বক্তব্য লেখে, আবার ছিঁড়ে ফেলে, আবার লেখে, আবার কাটে, আবার লেখে, আবার কাটে। এরপরে ফাইনাল কইরা আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে, এরপরে ভাষণ দিবে 5 মিনিট। 5 মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে। কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয়, কপালে আগুন লাগতেও পারে, ঠিক নি? আর আমরা দিন নাই রাত নাই ঘুম নাই, পাগলের মতো এত দৌড়ান দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না। এরপরও টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, এরপরে ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, 12 মাস কথা আর কথা। কোন কথার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, এগুলো কেউ সাজাইয়াও দেয় না। একটু চিন্তা কর, এর পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছেন? তিনি আমার अल्लाह। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনাদের ঘুমে ধরে নাই?
উঠে কেন? বিড়ি টানতে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, দুই কর্মসূচির প্রথম হলো আমল করো। আমল কি ভাই বলেন? এখন যদি কোনো হজরতেরা বলে আমল লাগে না, আমল লাগে না, আমল লাগে না, আল্লাহ কয় আমল কর। শুধু তাই না, আল্লাহ বলেন এক আয়াতে আমি আমল করানোর জন্য তোদের বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আমলের জন্য তোদের বানাইছি। এখন কেউ যদি বলে আমল লাগে না, ও কোরআন হাদিস বুঝে না। বন্ধুর বেশি দুশ্মন, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। এজন্য বন্ধুর বেশে দুশ্মন গুলো চিহ্নিত করতে হবে। মিঠা কথা দিয়া যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায়। আল্লাহ তাআলা বলেন আমল করো। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলারা জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণ আলারা জান্নাতে যাবে, ঈমান আর নেক আমল। আসেনি আমল? বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। ঈমান আর আমল কত দামি! এই আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আমল আবার 2 প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নেক আমল করো, নবী বলেন আমল কম করো, তবে ইখলাস নিয়ে করো। ছোট খাটো আমলেও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে ইখলাস পাওয়া যায়। এক আল্লাহর বান্দির ঘটনা আমি প্রায় সময় বলবো। এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, জাহান্নামের কীট। এমন কোন গুনাহ নাই যে বান্দি গুনাহ করে নাই, এমন নারী দুনিয়ায় নাই। জীবনভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে এই নারী বড় খারাপ। জবান ভালো না, চোখ ভালো না, অন্তর ভালো না। কত মানুষের চরিত্রের উপরে হামলা করে এই নারী। রাস্তা দিয়ে হাঁটতেছে, টাং ফাং করে হাঁটে, কোনো ব্যালেন্স নাই, আদব নাই। রসুলের আদর্শ মানিয়া যারা চলে তাদের মধ্যে আদব আছে, কারণ রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কোথাও নাই। আছে? থাকলে দাঁড়ায় কও যে হাফিজ ভাই যদি বলতে পারো নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো,
আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়ে এরশাদ সাহেবেরটা নিব, বলার মতো কোনো কলিজাওয়ালা আছো নাকি? যদি না থাকে এবার আমারটা শুনো, এক কথায় জবাব।